এই 3 প্রজাতিকে আমরা কোথায় নিয়ে যাই? গরুর সামনে। ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়াদামিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। এই লোকটার প্লেটে ভাত আছে, খাবে কি দিয়া? আল্লাহকে তোমার উচ্ছিষ্ট যে ভুসি, তোমার যে এরকমভাবে গরম পানি, মার, তোমার খড়কুড়া গরুর ভিতরে নিয়ে দাও। দেওয়ার পরে মিন বাইনি ফারসিন ওয়াদামিন লাবানান খালিসা, গরুর রক্ত এবং গোবরের মাঝখান থেকে ফ্রেশ একটা দুধ বের করে দেন ওলানের ভিতরে। সকালবেলা সরষের তেলের বোতল নিয়ে, বড় বালতি নিয়ে আমরা ওলানে লাগায়া শক্তি যতটুকু আছে তাই না পুরা বালতিটাকে আমরা ভরা দুধগুলা ঘরে নিয়ে আসি। আইনা ওই যে ভাত নিয়ে বসে রয়েছি, ওই ভাতের ভিতরে দুধগুলা দিয়া খুব মজা করে খাই। তাহলে আমার এই খাদ্যর পিছনে আল্লাহ কুদ্দুতি একটা খেলা চালাইলেন, আর আমি চালাইলাম হইল পা দিয়া হাইটা খেতে গেলাম, হাত দিয়া ধানগুলা কাটলাম, মুখ দিয়া খাইলাম, বেরেন দিয়ে আমি চিন্তা করলাম। তাহলে আমার পেটে খাবার আসার পিছনে পা হইল মূল দোষী, হাত হইল মূল দোষী, মুখটা হইল অপরাধী, বেরেনটা হইল অপরাধী। তো আল্লাহ কয় অজুর ভিতরে এদেরকে শাস্তি লাগাও আগে। পাও দো, হাত দো, মুখ দো, মাথাটাকে মাসে করো। কেন? কয় এখানে যদি মাথা ধুইতে বলি তাহলে যে শীতের দিন সারাক্ষণ পানি মাথায় থাকলে 5 ওয়াক্ত নামাজে 5 বার পানি দিলা, তোমার ঠান্ডা জ্বর কাশি লাইগেই থাকবে। আমি আল্লাহ তোমাকে কষ্ট দিতে চাই না, এই জন্য মাথাটার ক্ষেত্রে একটু মাসে করবা। তাহলে প্রস্রাব পায়খানার মূল কারণ হলো খাদ্য। খাদ্য এই অঙ্গগুলোর মাধ্যমে অর্জিত হয়, এই জন্য একটা লোকের প্রস্রাব পায়খানা হয়। তো আল্লাহ বলছে ওই অঙ্গগুলা না দিয়া, যে অঙ্গগুলা মূলত অপরাধী, এদেরকে অজুর ভিতরে ধুইলে তোমার অজু হয়ে যাবে। ধুইয়া এবার তুমি মসজিদের দিকে আসো। যদিও নামাজটা অনেক বড়, আমি আল্লাহ পবিত্র, তুমিও পবিত্র। এখন দুইজন যখন আমরা জমা হয়ে গেলাম, তুমি বললা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি জবাব দিলাম হামিদানি আব্দি হামিদানি আব্দি। তুমি বললা রহমানির রহিম, আমি বললাম মাজ্জাদানি আব্দি মাজ্জাদানি আব্দি। দুইজন পবিত্র লোকদের কথা শুরু হলো। আল্লাহ পবিত্র, আমরা পবিত্র, দুই পবিত্র আমরা এখন জমা হয়েছি। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি নিজে পবিত্র, পবিত্রকারীকে আমি ভালোবাসি। এই আয়াতটা যাদের উপরে নাজিল হয়েছে, আমি ওই এলাকাতে সফর করেছি। কুবাবাসী লোকদের জন্য আয়াতটা নাজিল হয়। কুবাবাসী এলাকাতে আমি যাই দেখলাম ওই মসজিদের দেওয়ালে লেখা 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। ওই কুবাবাসীর এই আমলটা কেন আল্লাহ কবুল করলেন, এদের ভিতরে কারণ কি ছিল? খোঁজখবর নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতে পারলেন এরা 2টা আমল করতেন। একটা হলো তারা প্রস্রাব পায়খানা করার পরে টিস্যুও ব্যবহার করতেন, পানিও খরচ করতেন। 2 পবিত্রতা অর্জনের কারণে আল্লাহ তাসদীদযুক্ত শব্দ দিয়া বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাসদীদওয়ালা অক্ষর 2 বার পড়া যায়, পিছনের সাথে নিজের সাথে। তাহলে ডাবল পবিত্রতা অর্জন করেছিলেন টিস্যু এবং পানি। এই জন্য আল্লাহ এদের পবিত্রতার কথা ঘোষণা করেছেন। আজকে সমাজের ভিতরে আমরা অনেকে পানি খরচ করি, টিস্যু ব্যবহার করি না। বিশেষ করে মা বোনরা যারা আছেন আমাদের জন্য খাদ্য পাগায়, ওই মা বোনরা টিস্যু ব্যবহার করে না। যার কারণে টয়লেট থেকে আসার পরে ওই হাত দিয়া যখন আদা বাটে, ওই হাত দিয়া রুটির খামিরা তৈরি করে, এগুলা দিয়া খাদ্য তৈরি করা আমাকে আপনাকে খাওয়ায়। পরে আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমাদের রুহানিয়াত আসে না, আমরা নামাজ পড়লে একাগ্রতা আসে না, আমরা নামাজ পড়লে ধ্যান খেল আসে না। ওই নূর নষ্ট হয়ে গেছে, কেননা তার এই রেখে রেখে বিভিন্ন নাপাকি লাগা ছিল, এগুলোই তরকারির ভিতরে চলে আসছে। এই জন্য এদেরকে একটু বুঝাইবেন, শোনো তোমার পবিত্রতা আমাদের পুরা ফ্যামিলির এরকম পবিত্র হওয়ার জন্য মূল কারণ তুমি খুব ফরেজগারি হইবা, তুমি খুব সাফ সুতরা থাকবা। এই জন্য কোরআনে আল্লাহ চমৎকারভাবে বলছে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাত হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। পুরুষের কাজ হলো ঘুরা ঘুরা ইনকাম করবে, ইনকাম কইরা নিয়া স্ত্রীর পিছনে সন্তানদের পিছনে খরচ করবে, এটা পুরুষের একটা দায়িত্ব। আর নারীদের দায়িত্ব হলো ফাসসালিহাত কানিতাত হাফিজাত, তিনি নেককার হবেন, তিনি অল্প তুষ্ট হবে। স্বামী যেতটুকু তার সামনে উপস্থিত